আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা তেমনি প্রধান চারজন ফেরেশতাও হলো আমার ভাইরা। এক নম্বরে হলো হযরত জিবরিল আলাইহিস সালাম, দুই নম্বরে হলো হযরত মিকরাইল আলাইহিস সালাম, তিন নম্বরে আজরাইল আলাইহিস সালাম, আর চার নম্বরে হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওযুর ফরজ কয়টি? কথা বলেন না ভাইয়া, ওযুর ফরজ কয়টি? চারটি। একজনের চালের উপর আজকে আলোচনা আমি করার জন্য নিয়ত রেখেছি। এক নাম্বার হলো আমার ভাইরা, মানুষ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে জান্নাত দান করবেন, আর এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম দান করবেন। এই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, ও জাহান্নামের আসামীরা, তোমাদের কোন কোন কারণে কোন কোন আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সাকার নামক দুজকে নিক্ষেপ করেছেন। সেই দিন সাকার নামক দুজকিরা আফসোস আফসোস করে চিৎকার মারবে, আর দেখে দেখে জান্নাতীদেরকে বলতে থাকবে, ও জান্নাতী ভাইয়েরা, তোমরা আর আমরা একই সমাজে বসবাস করতাম, একই হাটে হাট বাজার করতাম, অনেকে একই রাজনৈতিক দলের নেতা কর্মী ছিলাম, একই বাতিলের খাদ্যখানা খেতাম, কিন্তু চারটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাকার নামক দুজকে দিয়েছেন। কয়টি অপরাধ স্বীকার করুন ভাইয়া, একটু বলবেন, একটু হাত ধরে বলেন না কয়টি? কথা বলেন কয়টি? ওযুর ফরজ কয়টি? প্রধান আসমানি কিতাব কয়খানা? প্রধান ফেরেশতা কয়জন? আমার ভাইরা চারটি অপরাধ স্বীকার করবে। আমার ভাষা নয়, কোরআনের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদাসসির 29 নম্বর পারার মধ্যে কোট করে দিয়েছেন। সকলে পড়েন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু, তারা বলবে, লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত কায়েম করতাম না। আযানের পরে আমরা বিভিন্ন গল্প গুজবে চায়ের দোকানপাটে শীতের সময় ল্যাপকে জড়িয়ে ধরে আমরা অসচেতন হয়ে যেতাম। আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত কায়েম করতাম না, সালাত কায়েম করতাম না। এই অপরাধ স্বীকার করবে কারা? সাকারের কয়েদিরা, সাকার নামক দুজকিরা। চারটি অপরাধের এক নম্বর অপরাধ হলো আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত কায়েম করতাম না। সম্মানিত ভাইরা, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুসলমানের মিরাজ স্বরূপ। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, বর্তমানে সূর্যটা আমাদেরকে যেখান থেকে তাপ দেয়, পৃথিবীর থেকে সূর্যের ডিস্টেন্স হলো 9,30 লক্ষ মাইল উপর থেকে। আমার ভাইয়েরা, সূর্যের 12টা মুখ উপর দিকে করা রয়েছে। কিয়ামতের ময়দানে সূর্যটাকে উল্টায় দেওয়া হবে। 12টা সূর্যের মুখ আমার ভাইয়েরা আধার পর্যন্ত পুনঃ নিচে নেমে আসবে। 1 বছর না, 2 বছর নয়, 50,000 বছর কিয়ামতের ময়দানে আগুন ঢেলে দিবে, জমি পুড়ে তামা হয়ে যাবে। মানুষের মাথা টাস করে ফেটে গিয়ে মগজগুলি নাক কান দিয়ে টাস টাস করে পড়তে থাকবে, জিহ্বা নবী পর্যন্ত ঝুলে নামবে। ওই টাইমে কিয়ামতের ময়দানে সকল নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি করে চিৎকার মারতে থাকবে। আমার আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে মিজানের পাল্লার সেজদা, মিজানের পাল্লার পাশে সেজদায় গিয়ে কাঁদতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা কি? আল্লাহ, আমার উম্মতদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি অস্থির হবেন না, আপনি ব্যাকুল হবেন না। আমি কি আপনাকে দান করি নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না মানে নিশ্চয়, আ'তাইনা মানে আমি আপনারে দান করেছি, কাউসার মানে কাউসার নামক নিয়ামত দান করেছি। নবী গো, আপনি কাঁদবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি অস্থির হবেন না, আপনি ব্যাকুল হবেন না।
আমি যে আপনাকে হাউজে কাউসার নামক নিয়ামত দান করেছি, আজকে কিয়ামতের ময়দানে বিভীষিকাময় আমার বান্দার আপনার উম্মতদেরকে আপনার নবুয়তের হাতে সে হাউজে কাউসারের পানি পান করাতে থাকুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাতে আল্লাহর নির্দেশে আল্লাহর দেওয়া নিয়ামত হাউজে কাউসারের পানি, আল্লাহ রাসূলের হাতে যারা এক ঢোক এক বেলা পানি পান করবে ওদের জীবনে তৃষ্ণা মিটে যাবে। শুধু তৃষ্ণাই মিটবে না আমার ভাইয়ের, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর নবুয়তের হাতের বদৌলতে হাউজে কাউসারের পানির বদৌলতে মর্যাদার খাতিরে ওদের জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। ওদের ললাটে, ওদের চলে মুখে, ওদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকিত থাকবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে ওই নূর চমকিত বান্দা বান্দীদেরকে বেছে বেছে বিনা হিসাবে আমি আমার জান্নাতে ঢোকায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিভীষিকাময় কিয়ামতের ময়দানে আমার ভাইরা যেদিন আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, আর সুপারিশের একমাত্র যিনি সুপারিশকারী হলেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির হাতে হাউজে কাউসারের পানি আমরা কি পান করতে চাই ভাইয়া? কথা বলে রাসূলের হাতে কি আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই? কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান একটু হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেন তো। গভীর রাতে একটা তাকবীরের মাধ্যমে দেখা দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এখন অনেক মানুষ হাত তোলেন নাই গো। হায় 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 হায়, আমি আপনাদের কষ্ট দিতে চাই। সম্মানিত ভাইয়ের, আমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে না, সে যত বড় মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, যত বড় তাহাজ্জুদকারী ব্যক্তি হোক, যত বড় দানবীর ব্যক্তি হোক না কেন, আমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা যারা অর্জন করতে পারবে না, আল্লাহর জান্নাত তো দূরের কথা, আল্লাহ রাসূলের সুপারিশ তাদের কিসমতে জুটবে না। আল্লাহ রাসূল যাদের সুপারিশ করবে না, সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু তাদের কিসমতে জুটবে না, জুটবে না, জুটবে না। দুদক তার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে। সুতরাং রাসূলের হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে কারা কারা পান করতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা শাহাদ, হাত তুলে একটু টান করে তুলে রাখেন ভাইয়া। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ এই গভীর রাতে কিয়ামতের ময়দানে তোমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আজকের মাহফিলে সকল নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতাকে আল্লাহ একবারের জন্য হলো এক ঢোক পান করা তুমি তৌফিক দান করো। জোরে বলো না আমিন, আরো জোরে আমিন, জোর হলো না আরো জোরে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তবে এই হাউজে কাউসারের পানি পান করার জন্য দুইটি আমল করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। কয়টি আমল? হাত তুলে বলেন কয়টি? দুইটি। এক নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, রবের সন্তুষ্টির জন্য সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। আসসালাত আসসালাত আসসালাত। যার নামাজ নাই তার কিছু নাই, যার সালাত নাই তার কোনো ইবাদত বন্দেগী নাই, যার সালাত নাই তার কোনো দান খয়রাত নাই, যার সালাত নাই তার কোনো নেকি নাই। সুতরাং নামাজ সালাত আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? শুধু সালাত, ইকরাউ সালাত, নামাজ পড়ো, এই কথা কোথাও নাই। প্রত্যেকটা জায়গায় আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর এই নামাজ কায়েম করতে হলো নিজে নামাজ পড়তে হবে। তু আনফুসাকুম আহলিকুম নারা, আমার আহাল পরিবার আত্মীয়স্বজন প্রতিবেশী সমাজ রাষ্ট্রে এই নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, দায়িত্বশীল হয়ে নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করতে হবে। আমার ভাইরা রাগ করবেন না, খারাপ করবেন না, আমার আলোচনার মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমার ভাইরা 96% মুসলমানের দেশে, শাহজালাল শাহজালালের বাংলাদেশে 96% মুসলমানের দেশে, আমার ভাইরা আজকে বাংলার মসজিদে, বাংলার পার্লামেন্টে যদি একটি আইন পাস করা হয়, স্বাধীনতার এই 54-55 বছরে বিশ্ববরণ্য মুফাসসির মুহাদ্দিস আলেম ওলামা পীর মাশায়েখ ভাইরা, তাবলীগ জামাতের ভাইরা, আমরা
সম্মিলিতভাবে এই 55 বছর দাওয়াত দিয়ে মেহনত করে তাফসীর করে ওয়াজ করে নসিহত করে যত মানুষকে নামাজি বানাতে পেরেছি, মসজিদমুখী করতে পেরেছি, আল্লাহে বিল্লাহে আমি আল্লাহর কসম করে বলতে পারি, কোরআন আমার সামনে আজকে এই বাংলার মসজিদে বাংলার পার্লামেন্টে একটি বিল যদি পাস হয়ে যায়, আমার ভাইরা আজকে একটি বিল যদি পাস হয়ে যায়, নামাজের বিল যদি পাস হয়ে যায়, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 5.5 লক্ষ কম বেশি মসজিদ আছে। এই মসজিদগুলি একতলা মসজিদগুলি আমার ভাইরা এখন ভরে না, 3 তলা মসজিদগুলি ভরে না। আগামী 6 মাসের মধ্যে একতলা মসজিদগুলি 3 তলা করতে হবে। 3 তলা মসজিদগুলি আমার ভাইরা 6 তলা 12 তলা করার পরেও আগামের পরে মসজিদ লোকারণ্য হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। মসজিদ আরো বাড়াতে হবে। 6 লক্ষ মসজিদকে 12 লক্ষ মসজিদ তৈরি করলেও আজানের পরে মসজিদ মানুষের জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? কথা বলেন ঠিক না বেঠিক? এত আইনের তো প্রয়োজন নাই। শুধু মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের বিরুদ্ধে একটা আইন বাংলার মসজিদে যদি পাস হয়ে যায় যে বেনামাজির জানাজা কোনো আলেম ওলামা করবেন না, বেনামাজির জানাজা যে আলেম ওলামা করবে বেশি দিন না 7 দিনের জেল তার হবে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, আর 5,000 টাকা জরিমানা, 2,000 টাকা জরিমানা। দেখেন এইটা যদি করা হয় আর বেনামাজির জানাজা আলেম ওলামা যদি প্রত্যাখ্যান করে, আমার ভাইরা বেনামাজিকে জানাজা বাদ দিয়া শিয়াল কুত্তার মতো গলায় গরিবেদের টেনে ওই ঝোপঝাড়ের উপর খুঁজে রেখে যদি দেওয়া হয়, 2-4টা এরকম করবে। এটা পেপার পত্রিকা, ফেসবুক, ইন্টারনেট আমার ভাইরা যদি ফলোয়ার করে প্রচার করা হয়, বলেন তো এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই 56,000 বর্গ মাইলে আমার ভাইরা 9টা বিভাগে 9টা জানাজা প্রত্যাখ্যান করলে আজানের পরে মসজিদে লোক হবে না হবে না? বলেন তো ভাইয়া, কথা বলে না, হবে কি হবে না? বলে ও প্রজেক্টর দেখা যাচ্ছে। আচ্ছা, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। প্রজেক্টর ভাই যিনি আছেন মেহরবানি করে এটা একটু মেরামত করেন। ইলেকট্রিক বিষয় এটা বন্ধ হতে পারে। আপনাদের চিৎকারে আওয়াজে চাকরি আমি খুশি হতে পারছি না। ভয় পাচ্ছেন নাকি আপনারা? কথা বলেন, ভয় পাচ্ছেন? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলে মারহাবা। কোরআন হাদিস শাসন তন্ত্র, রাসূল আমার নেতা, উষ্ণ হবার চির অম্লান ইতিহাস বিবিধতা, এক আল্লাহ ছাড়া আমার দেলে, এক আল্লাহ ছাড়া আমার দেলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রজেক্টরের দায়িত্বে যিনি আছেন তিনি গিয়ে এটা মেরামত করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর কত চাও শহীদি খোদা, আর কত চাও রক্ত খোদা, আর কত কন্দন, আসবে কবে এই জমিনে, বলে না আসবে কবে বাংলাদেশে কোরআনের শাসন। আর কত চাও শহীদি খোদা, আর কত চাও রক্ত খোদা, আর কত কন্দন,
আসবে কবে এই জমিনে, আসবে কবে বাংলাদেশে কোরআনের শাসন। চলো বলো মারহাবা। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মালিক, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। আর কত কাল সইব আমরা, আর কত কাল কাঁদব আমরা, এমন নির্যাতন আসবে কবে এই জমিনে, আসবে কবে বাংলাদেশে কোরআনের শাসন। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করো, আমাদের স্বাধীনতা সার্বভৌম থেকে তুমি হেফাজত করো। আল্লাহ এক নম্বরের জন্য হলো বাংলার মসজিদে কোরআন আইন চালু হয়েছে, এই দৃশ্য না দেখে তুমি আমাদের মৃত্যু মুখে পতিত করো না। জোরে বলো আল্লাহুম্মা আমিন। চারটি অপরাধ স্বীকার করছে। এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। আমার ভাইরা, হাউজে কাউসারে পানি পান করার ডেলিগেট হওয়ার জন্য দুইটি শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন। এক নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, রবের সন্তুষ্ট অর্জনের জন্য নামাজ কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। কার সন্তুষ্টের জন্য? আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল আপনি বলে দিন ইন্না সালাতি ইসলামের নামাজ ওয়া নুসুকি আমার নামাজ বندگی ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমি কুরবানি করে দিলাম। সুতরাং আমার ভাইরা, আমার উঠা বসা চলাফেরা লেনদেন ব্যবসার অর্থনীতি সমাজনীতি রাজনীতি গণভোটে ইলেকশন জীবনে যা কিছু করবো আর মানবো সব কিছু হতে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্ট অর্জনকৃত ইবাদত আমাদের সকলকে করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। দুই নম্বর অপরাধ সাকারের কয়েদিরা দুই নম্বর অপরাধ স্বীকার করবে ওয়ালাম নাকু, আমরা দিতাম না, নুতইমু মানে খাদ্য, মিসকিন আমরা গরিব মিসকিন এতিমদের খাদ্য দিতাম না। গরিব মিসকিন এতিমদেরকে দেখতে দূর দূর করে আমরা গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিতাম। এতিম মিসকিনের হক আমরা যথাযথ পালন করতাম না, আদায় করতাম না। বলেছেন কে? কথা বলেন, কে বলেছেন? সূরা মুদাসসির 29 নম্বর পারা, 42 নম্বর সূরা, 76 নম্বর সূরা, 42, 43, 44 নম্বর আয়াত থেকে কথা বলছি। সূরা হজ থেকে কথা বলছি। খারাপ হচ্ছে? খারাপ লাগতেছে আপনাদের? দুই নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে দুই নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে গরিব মিসকিন এতিমদেরকে খাদ্য দিতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন এতিমের লালন পালনকারী আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে থাকবো। রাসূল এরকম দুইটি শাহাদাত আঙ্গুল উত্তোলন করে দেখিয়েছেন। সুতরাং আমার ভাইরা, এতিম আজকে সমাজের সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ এতিমদের লালন, এতিমদের হক যথাযথ আমাদের প্রত্যেককে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বিশ্ব নবী বলেছেন একজন এতিম দেখলে কিছু দিতে পারলে না, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। তোমার এতিমের হাতের সাথে মাথার সাথে হাত বোলানোর কারণে হাতের সাথে এতিমের যতটি চুল লাগবে চুল স্পর্শ করবে, প্রত্যেকটি চুলের বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম দেখলে কিছু দিতে পারলে না, এতিমের জালিমকে হাত বুলিয়ে দাও।